এদিকে মিয়ানমারে জাতিগত নির্মূল অভিযানে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি সহায়তা চেয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। দাতা দেশগুলোকে তিনি জানিয়েছেন যে তারা যদি টাকা দিতে না পারেন তাহলে যেন যুদ্ধ বন্ধ করেন। আগামী 6 মাসে $7.5 কোটি প্রয়োজন জানিয়ে দাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন WFP এর নির্বাহী পরিচালক ডেভিড বিজলি। রোববার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় কেন্দ্র ঘুরে দেখার পর জাতিসংঘের এই সংস্থার নির্বাহী পরিচালক জানান, মাত্র কয়েক বিলিয়ন ডলার পেলেই বিশ্ব থেকে ক্ষুধার অবসান ঘটানো সম্ভব। শরণার্থী ক্যাম্প ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়ে ডেভিড বিজলি বলেন, এটা ভয়াবহ এক পরিস্থিতি, এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। আগামী 6 মাসে এই জায়গার মানুষের জন্য অন্তত $75 মিলিয়ন প্রয়োজন। নতুন করে আসা রোহিঙ্গাদের মিলিয়ে শরণার্থীর সংখ্যা বর্তমানে 5 লাখ ছাড়িয়ে গেছে এবং সেই অনুযায়ী বেড়ে গেছে চাহিদাও। এই বিপুল সংখ্যক মানুষের জন্য জরুরি সহায়তার চাহিদা মেটাতে এখন অন্তত $20 কোটি প্রয়োজন বলে জানিয়েছেন দাতাদেরকে জাতিসংঘ। অন্যদিকে মিয়ানমারের মন্ত্রী যখন ঢাকায় বৈঠক করছেন তখনও গুলি আর নির্যাতনের ক্ষত নিয়ে রাতের অন্ধকারে এখনো রোহিঙ্গাদের ঢল নেমেছে বাংলাদেশে। গত 26 সেপ্টেম্বরের পর 4 দিনে প্রায় 40,000-এরও বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই সংখ্যা এখন 5 লাখেরও বেশি। এই অবস্থায় বর্বর নির্যাতন আর আগুনে পুড়িয়ে হত্যার পর রোহিঙ্গাদের এবার খাবার সংকটে ফেলেছে মিয়ানমার সেনাবাহিনী। তাই জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদী পাড়ি দিচ্ছে হাজারো রোহিঙ্গা। শেখ জালালের ক্যামেরায় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিশেষ রিপোর্ট জানাচ্ছেন ফখরুল ইসলাম। সঙ্গে ছিলেন কক্সবাজারের প্রতিনিধি ইসমতারা ইস্যু। ওখানে খারাপ মানুষ আসছে বলে দেখা গেছে তুলি দিয়ে না তো তোমরা লঞ্চ দিচ্ছে মাঝে মগা আমলা তামলা করছে না। উনি কি বুঝাতে চাইলো আসলে? ওনার কাছে একটা ফোন আসছে, ওনার ভাইয়ের ছেলের ফোন এসে বলেছে যে কি তাদের ওখানে মগেরা গেছে, মগেরা তাদেরকে বলেছে যেন বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে না আসলে তাদেরকে ওখানে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে যেভাবে দিচ্ছে। টেকনাফ থ্যাংখালি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা ডাক্তার কামাল কথা বলছিলেন মিয়ানমারে রাথিডংয়ে অবস্থানকারী আত্মীয়ের সঙ্গে। খবর আসে সেখানে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। জানানো হয় তারা বাংলাদেশে প্রবেশ করবে পরদিন। সেই সূত্র ধরে নিউজ 24 টিম শাহপুরের দ্বীপ। ঘুটঘুটে অন্ধকারে নাপ নদীতে 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে রোহিঙ্গা বোঝাই নৌকা বেড়ে বুক পানিতে। হ্যাঁ ফুরার দিভাল আইয়ে ফুরার তুরার দি বাজারা মানুষের ফুরার দিদের গদ্দর ফুরার দিভাল আর বাজার আজারে নিয়নি না ভারির 1 ঘন্টা 2 ঘন্টা হইব আসিদি হতু নই দেরি আর আসিদি 10 জন বর্মার আরা মাছের মাইলর আরা জুলা ভাড়ান আরা ফুরা দিবে। জীবন বাঁচানোর মূল্যবান সম্বল আর চরম অনিশ্চয়তার ছাপ নিয়ে স্রোতের বেগে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা বৃদ্ধ ও নারী শিশু। মিয়ানমারে হত্যা নির্যাতনের ভয়ে রাতের আধারে জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে এখনো স্রোতের মতো পালিয়ে আসছেন রোহিঙ্গারা। তারা আশ্রয় নিতে চান আর প্রাণ বাঁচাতে চান বাংলাদেশে এসে। রাত যত গভীর হয় সামুদ্রিক প্রাণীদের মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে শাহপুরের দ্বীপে ঢল নামে রোহিঙ্গা নারী শিশুদের। তারা জানায় নির্যাতন আর আগুনে পুড়িয়ে হত্যার পর এবার খাবার সংকটে পালিয়ে আসছেন। ফোনে নিরাপদে পৌঁছানোর খবর পাঠায় মিয়ানমারে, পাশাপাশি অন্যদেরও আসতে বলে। দাদা গাড়ি লাগিয়ে না আর বয়ে থাকি রে আম্মা দিয়া গুলি আর নির্যাতনের ক্ষত নিয়ে 2 সপ্তাহ পায়ে হেঁটে অনেকেই ঢুকছে অসুস্থ অবস্থায়। আরে কেমন জিও দিন আর হারা তুমি জিও আর সাজন গুলি হয় আমার আধা ফরানো বাসি আর 2 মাইনা বমরি এই না যে 20-25 দিন আনি কইব। হাজার হাজার রোহিঙ্গা এ দফায় আশ্রয় পেলেও তারা জানেন না এই দুর্বিষহ জীবনের শেষ কোথায়।
কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বান্দরবান সীমান্ত দিয়ে দলে দলে প্রবেশ করছেন রোহিঙ্গারা। তারা জানান, ওপারে এখনও সেনাবাহিনীর লুটপাট, অগ্নিসংযোগ সহ নির্যাতন চলতে থাকায় তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। মাইকিং করেও রাখাইন ছাড়তে বলা হচ্ছে বলেও জানান রোহিঙ্গারা। আর মিয়ানমার সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কবির হোসেন সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। পাহাড়ি 7টি পয়েন্ট ঘুমধুম, তুমরু, চাকঢালা, আষাঢ়তলী, সাপমারা ঝিরি, 22 ফুলতলি দিয়ে প্রতিদিন আসছেন রোহিঙ্গারা। মিয়ানমার মুখে শান্তির কথা বললেও প্রতিদিন নির্যাতন, হত্যাসহ লুটপাট অব্যাহত রেখেছে। আরো শান্তি বতাস করে না হারে বাংলাদেশ মধ্যে আসছে হাড়ে ফেলে বেড়াবো হাড়ে ফেলে বাই গজে হলো থানা হবো না হাড়ে ফেলে মারি ফেলে গুলি মারের ইন্টারেস্ট দিতে হল্লা হদুল লজের এক গুড়র গরম মাঝে ফেলাইয়ে আর হদুন মাদালাজক ইয়া হল্লাজক লজের কাছে কারামার হাসান মাঝে এক জায়গার মাঝে কারে ইয়া মেরে দেওয়া দিয়েছে। এখন মানে টাইমে টাইমে তারা সবসময় গন্ডগোল চলে, গুলির আওয়াজও প্রায় সব শোনা যায়। দীর্ঘ পথ হেঁটে আসায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক নারী ও শিশু। মগে গাছ জ্বালাই ফেলাইয়ে সার্ভিসে তো হাড়ি ফেলে হন্ডিলে ফরানো না তুললে মগা হাড়ে ক্যাম্পের পাশাপাশি মানবিকতার খাতিরে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাসাবাড়িতে আশ্রয় দিচ্ছেন রোহিঙ্গাদের। রোডে গাড়া পড়ে রয়েছে, তার ওদেরকে মারিকে আমার মুরগি হামাটা খালি করে দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে। স্থানীয়রা রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় দিলেও এই সংকট নিয়ে তাদের আছে নানা ক্ষোভ। রোহিঙ্গা সমস্যা দেখে আসতেছি কিন্তু সমাধান দেখে আসছি না। এইখানে আসলে তারা আবার ওই দেশের কথা ভুলে যায়, এই হলো সমস্যাটা। মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যার সমাধান করে, স্থায়ী সমাধান করে তাদেরকে তাদের দেশে থাকার ব্যবস্থা করার জন্য আমরা আন্তর্জাতিক মহল, বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক মহলের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। বান্দরবানের 7টি পয়েন্টে অবস্থান করছে লক্ষাধিক রোহিঙ্গা, সাথে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন উদ্বাস্তু। এবারে অন্যান্য প্রসঙ্গ। পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু এখন দৃশ্যমান, আর তাতে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশ পারে। রোববার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হোটেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ওয়াশিংটন থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান প্রেস সচিব। পদ্মা সেতুকে ঘিরে ষড়যন্ত্রের বিষয়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ, কারণ এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত ছিল। পদ্মার মতো খরস্রোতা নদীতে এত বড় সেতু নির্মাণকে বিশ্বের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি নির্মাণে পূর্ণ সমর্থন দিয়ে যাওয়ায় দেশের মানুষ এবং প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।